আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান সভ্যতায় পারমাণবিক যে অস্ত্র যেটা উদ্ভাবন কিভাবে বা উৎস কিভাবে হয়েছিল সেই ইতিহাসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে যে এটা উদ্ভাবন হয়েছিল অনেকেই জানেন না, তো বিশ্ববাসীর কাছে তুলে ধরবো আজকে কিভাবে এটা আসলে উদ্ভাবন হয়েছিল। তো চলুন, এটা মূলত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সম্ভবত বর্তমান সময়নাট্যের অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি চরিত্র। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কূটাভাস মানে হলেও কথাটি সত্য যে মহাবিশ্ব সম্বন্ধে মানুষের জ্ঞানের পরিধিকে বিস্তৃত করার সাধনায় তিনি চমকপ্রদ সাফল্য অর্জন করেছেন। জীবনকালেই তার বিপ্লবাত্মক অনেক বৈজ্ঞানিক ধ্যান ধারণার সত্যতা প্রমাণিত হতে দেখেছেন অনেকেই। আপেক্ষিকৃত কম বয়সে স্বীকৃতি পেয়েছেন এবং সারা জীবন জুড়ে বিজ্ঞান জগতেই শুধু নয়, বাইরের পৃথিবীতেও সভ্যতার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রতিকৃতি বলে গণ্য হয়েছেন। অথচ দুর্ভাগ্য এই যে তার অন্যতম প্রধান মতবাদের ফলাফল প্রথম ব্যবহৃত হয়েছে ধ্বংস ও মৃত্যুর দানবীয় শক্তি সম্পন্ন এক অস্ত্র নির্মাণে, তার বহুল আপেক্ষিক মানব কল্যাণের নয়, এবং স্বয়ং আজীবন নিবেদিত প্রাণ শান্তির সৈনিক হয়েও ইতিহাসের নির্মম পরিহাসে মানুষের অস্তিত্বের প্রতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারমাণবিক অস্ত্র ও যুদ্ধযুগের সূচনা লগ্নটিকে নিকটতম এনে দিয়েছেন তিনি। হিটলারের জার্মানি আগেভাগেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে, এই ভীতি থেকেই মূলত আইনস্টাইন আমেরিকার বোমা তৈরির প্রয়াসে সহায়তা করেন। ভীতির কারণ ছিল এটাই যে পারমাণবিক বোমার মূলনীতি ফিশন বিক্রিয়া আবিষ্কৃত হয়েছিল জার্মানিতে। বোমা তৈরির জন্য প্রধান প্রয়োজনীয় বস্তু ইউরেনিয়াম জার্মানি সহজেই সংগ্রহ করতে পারত বেলজিয়াম কঙ্গো থেকে। বোমা তৈরি করার মতো প্রতিভা সম্পন্ন বিজ্ঞানী দলও জার্মানিতে ছিল, আর এক পর্যায়ে জার্মানি ইউরেনিয়াম রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এসবই শঙ্কিত করে তুলেছিল ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমেরিকা আগত ছিন্নমূল বিজ্ঞানীদের। এদের মধ্যে ছিলেন নীল বোর, এনরিক ফার্মি, লিও জিলার্ড, ইউজিএন পি উইগনার, ভিক্টর পি ওপেনহাইমার ও এডওয়ার্ড টেইলরের মতো খ্যাতনামা পদার্থ বিজ্ঞানীগণ। যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ ও প্রশাসন যন্ত্রের সাথে যোগাযোগ করে এসব বিজ্ঞানী যখন সমস্যার গুরুত্ব সম্বন্ধে তাদের সচেতন করে তুলতে ব্যর্থ হন, তখনই আইনস্টাইন সহায়তা প্রয়োজন হয়ে পড়ে। ততদিনে আমেরিকা আইনস্টাইনের স্থায়ীভাবে বসবাসের 5 বছর অতিবাহিত হয়েছে। সবচেয়ে খ্যাতিনামা বিজ্ঞানী হিসেবে তার যে কোনো কথা গুরুত্ব সহকারে বিবেচিত হতো। আইনস্টাইনের সাথে যোগাযোগ করার উদ্যোগ নেন লিও জিলার্ড। তিনিও একজন বিজ্ঞানী ছিলেন। শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে স্বনিয়ন্ত্রিত ফিশন বিক্রিয়া ঘটার সম্ভাব্যতা সম্যক অনুধাবন করেন আইনস্টাইন এবং স্বয়ং শঙ্কিত হয়ে ওঠেন জার্মানির পারমাণবিক বোমা তৈরির আশঙ্কায়। রাজি হন প্রেসিডেন্ট রুজভেল্টকে চিঠি লিখতে। চিঠিটি এরকম, আমরা সেই চিঠিটা, যেটা প্রথম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সুপারিশের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এফডি রুজভেল্টের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মিস্টার আলবার্ট আইনস্টাইন লিখেছিলেন, সেই চিঠিখানি আপনাদের কাছে আমি তুলে ধরব। তো প্রাপক এফডি রুজভেল্ট, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি। আলবার্ট আইনস্টাইন প্রেরক, ওলগ্রেভ রোড, নাসাউ পয়েন্ট, পিকনিক, লং আইল্যান্ড, আগস্ট 2, 1939। মহোদয়, পাণ্ডুলিপি আকারে আমার কাছে প্রেরিত ই ফার্মি ও এল জিলার্ডের সাম্প্রতিক কিছু কাজের বিবরণ আমাকে আশান্বিত করে তুলেছে। অদূর ভবিষ্যতে ইউরেনিয়াম মৌলকে এক নতুন ও গুরুত্বপূর্ণ শক্তি উৎসে পরিণত করা যাবে। পরিস্থিতির কতিপয় দিকে প্রশাসনের সতর্ক দৃষ্টি ও প্রয়োজনবোধে দ্রুত সক্রিয়তা প্রয়োজন।
তাই নিম্নলিখিত তথ্য ও সুপারিশসমূহ আপনার গোচরীভূত করা আমি আমার দায়িত্ব মনে করছি। গত 4 মাসে ফ্রান্সের জোলিও এবং আমেরিকার ফার্মি জিলার্ডের কাজের মধ্য দিয়ে সম্ভাবনা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ইউরেনিয়ামের কোনো সঞ্চয়ের মধ্যে শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন ঘটান সম্ভবপর হতে পারে, যার ফলে বিপুল শক্তি ও প্রচুর পরিমাণে রেডিয়াম জাতীয় পদার্থ তৈরি হবে। অদূর ভবিষ্যতেই যে করা যাবে তা এখন প্রায় অবধারিত মনে হচ্ছে। এই নতুন প্রক্রিয়া বোমা তৈরির কাজে আসবে এবং যদিও মনে কম নিশ্চিত, তবুও ধারণা করা যায় এক নতুন ধরনের অতীব শক্তিশালী বোমা তৈরি করা সম্ভব হবে। এ ধরনের একটি বোমা কোনো জলযানে থাকলে বা কোনো পোতাশ্রয়ে বিস্ফোরিত হলে পুরো পোতাশ্রয় সহ আশেপাশের কিছু জায়গা খুব ভালোভাবে ধ্বংস করে ফেলতে পারবে। অবশ্যই বিমানযোগে স্থানান্তর করার জন্য এ বোমা বেশি ভারী প্রমাণিত হতে পারে। যুক্তরাষ্ট্রে শুধুমাত্র নিকৃষ্ট মানের ইউরেনিয়াম আকরিকের মাঝারি গোছের সঞ্চয় আছে। কানাডা ও ভূতপূর্ব চেকোস্লোভাকিয়ায় কিছু ভালো আকরিক আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বেলজিয়াম, কঙ্গো। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি শৃঙ্খল বিক্রিয়া নিয়ে আমেরিকা কর্মরত পদার্থবিজ্ঞানীদের সাথে প্রশাসনের স্থায়ী যোগাযোগ থাকা দরকার মনে করতে পারেন। এই যোগাযোগ রক্ষার একটি সম্ভাব্য উপায় হচ্ছে আপনি এমন কাউকে এ কাজে নিয়োগ করতে পারেন যার উপর আপনার আস্থা আছে এবং যিনি সম্ভবত বেসরকারিভাবে কাজ করতে পারেন। তার কাজ নিম্নরূপ হতে পারে: ক. সরকারের বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করা, কাজের অগ্রগতি সম্বন্ধে তাদের অতিবাহিত রাখা এবং যুক্তরাষ্ট্রের জন্য ইউরেনিয়ামের আকরিক সংগ্রহের সমস্যার দিকে বিশেষ লক্ষ্য রেখে সরকারকে কখন কী পদক্ষেপ নিতে হবে তা সুপারিশ করা। খ. প্রয়োজনে অর্থ সরবরাহ করে যারা এ কাজে অংশগ্রহণ করতে চান তাদের সাথে যোগাযোগ রক্ষা করে এবং যেসব শিল্প গবেষণাগারের প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে তাদের সাথে সহযোগিতা গড়ে তুলে বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাগার সমূহের বাজেট সীমার মধ্যে আবদ্ধ পরীক্ষামূলক কাজে দ্রুততর করা। আমি জানতে পেরেছি জার্মানি তার অধিকৃত চেকোস্লোভাকিয়ান খনিসমূহ থেকে ইউরেনিয়াম বিক্রি করা প্রকৃতপক্ষে বন্ধ করে দিয়েছে। জার্মানি এত তাড়াতাড়ি এই ব্যবস্থা গ্রহণকে সম্ভবত এই পরিপ্রেক্ষিতে দেখা যেতে পারে যে জার্মান আন্ডার সেক্রেটারি অফ স্টেটের পুত্র বন বাইজেকার বার্লিন কাইজার উইলহেলম ইনস্টিটিউটের সাথে জড়িত, যেখানে বর্তমানে ইউরেনিয়াম সংক্রান্ত আমেরিকার কাজগুলো পুনরাবৃত্তি চলছে। তো এখানেই চিঠিটা শেষ। তারপর আছে আপনার অতীব বিশ্বস্ত আলবার্ট আইনস্টাইন। তো আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করলাম যে বিশ্ববিখ্যাত আমাদের সবচেয়ে সম্মানিত এবং বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এফ.ডি. রুজভেল্টকে একটি চিঠি পাঠান। চিঠিখানা আপনাদের মধ্যে তুলে ধরেছি। অবশ্যই মনে রাখতে হবে যে এই দায়িত্বটা বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারকে দেওয়া হয়, যেটার নাম হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট। তো এটাই ছিল আজকের বিষয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন জানার জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।